ইসমাইল সম্রাট যে বলছে যে তফসিল ঘোষণার পরে বোঝা যাবে যে নির্বাচনটার বিষয়টা কোন দিকে টার্ন করতেছে। এখন আগামী 2-4 দিনে আমরা বলতে পারবো না, কেননা সবাই কিন্তু সুবিধা পেতে ওত পাইতে আছে। আমি এই বিষয়ে সরকারকে একটা অনুরোধ করব, সেটা হলো নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা করা হবে সাথে সাথে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত 4000 কিলোমিটার টোটাল রেড অ্যালার্ট জারি করে সিল করে দিতে হবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। কেন দিতে হবে? এই আওয়ামী দোসররা 17 বছরে তাদের এই চাঁদাবাজরা, এই সন্ত্রাসীরা কোটি কোটি টাকা কামাই করছে। আমি আমার এলাকা নিয়ে বলি, সারা বাংলাদেশ তো আর আমার না। আমার গ্রামে এই আমার চিটাগাং রোড বলেন, এখানে একটা বিশাল বাণিজ্য হয় ফুটপাত। এই সমস্ত ফুটপাত থেকে চাঁদাবাজি করে পাড়াডো গাড়িতে চড়ে এমন আওয়ামী লীগ নেতা আছে, আওয়ামী লীগের কর্মী আছে, প্রত্যেকের কাছে নিজস্ব বাইক আছে, হোন্ডা আছে, আলিশান জীবনযাপন করছে 17 বছর। অজস্র টাকা, এই টাকা দিয়ে তারা চোরাপথে অস্ত্র ক্রয় করে। কোথায় থেকে? এই ভারত থেকে। কেন ভারত হাসিনার আশ্রয়দাতা, বন্ধুবতী রাষ্ট্র হিসাবে আওয়ামী লীগরে তারা চয়েস করে। তাহলে আওয়ামী লীগের লোকেরা দেদারস অস্ত্র কিনবে, আপনি টাকাইতে পারবেন না। সেহেতু আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সিল করে দিতে হবে পুরো বর্ডার। তফসিল ঘোষণার সাথে সাথে সারা বাংলাদেশে 2টা বিষয়ের উপরে নজর দিতে হবে। একটা হলো অস্ত্র উদ্ধার করতে হবে, আর একটা হলো এই ফেসবুকে বিভিন্ন এআই এর মাধ্যমে বিভিন্ন ঘটনাকে বিভিন্ন ভাবে আপনার উত্তেজনা তৈরি করার জন্য তৈরি করবে, করে এ সময় এগুলি জনসাধারণের কাছে এরা এই আপনার এই সন্ত্রাসীরা, এই ফেসবুক সন্ত্রাসীরা এগুলিকে সাপ্লাই করবে, উত্তপ্ত করবে। জনগণ মনে করেন এগুলিকে লুফে নিবে। এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত থাকবে ওদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তৃতীয়টা হলো প্রশাসনকে সম্পূর্ণভাবে ফেয়ার করে দিতে হবে। বাংলাদেশে চিফ ইলেকশন কমিশনার উদ্দেশ্যে এখন বলছি যে চিফ ইলেকশন কমিশনার আপনারা জানেন বাংলাদেশে আপনার যে তথ্য আছে গোয়েন্দাদের এবং আপনার নিজস্ব কর্মকর্তাদের কোন কোন কেন্দ্রগুলি, কোন কোন আসনের কোন কোন কেন্দ্রগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আপনি এখনই ডিসাইড করেন। সেখানে ডবল নিরাপত্তা বাহিনী নির্বাচনের প্রস্তুতির কথা আপনি বলতেছেন, কিন্তু নির্বাচনে কে নির্বাচন করতে পারবে পারবে না জাতীয় পার্টির ব্যাপারে যেরকম একটা সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এনসিপির ব্যাপারে এনসিপি আবার সেটাকে মানে সেটার প্রতিবাদ করেছে যে মানে ইয়ে স্বৈরাচারের দোসররা নির্বাচন করতে পারবে না। তো শেষ পর্যন্ত জাতীয় পার্টি বা 14 দলের না আর কেউ ব্যাপারে কি সিদ্ধান্ত? এগুলি হলো আপনার রাজনৈতিক বক্তব্য বা এগুলো সিদ্ধান্তের বিষয় না, এগুলো রাজনৈতিক বিষয়। রাজনীতিতে মানে আমরা কারা নির্বাচন করতে পারবো এটা আরপিও হয়েছে। আরপিও বিধিমালা যেটাকে আমরা বলি, সে বিধিমালা অলরেডি এটা হয়ে গেছে, এটা পাস হয়ে গেছে। সেই বিধিমালাতে বলা আছে যে কারা কারা নির্বাচন করতে পারবে, বাংলাদেশের নাগরিক বা বিদেশের নাগরিক বাকি দেশের অভ্যন্তরীণ। সেখানে আরপিওতে এই নির্বাচন বিষয়ে কারা প্রার্থী হতে হবে একটা সংশোধনী আছে, সেটা হলো 5ই আগস্টের পরে যারা বৈষম্য বিরোধী হত্যা মামলাগুলি বা বিভিন্ন মামলাগুলি, হত্যা চেষ্টা মামলাগুলিতে আসামি হয়েছে, যারা আসামি হয়েছেন জেলে যাক না যাক এটা কোনো ব্যাপার না, যারা আসামি হয়েছেন এফআইআর এ তাদের নাম আছে, তারা প্রার্থী হতে পারবেন না, এছাড়া কিছুই নেই। তাহলে সবাই প্রার্থী হতে পারবে। তো আরপিও যখন হলো, আরপিও নিয়ে যে গণশুনানি করলো, আমরা সকল রাজনৈতিক দলরা সেখানে গেছি না, আমাদেরকে ডাকছে না, এই যে ইসমাইল সম্রাটরা গেছে না। তো সেখানে আরপিওতে যে বলা হলো শুধু যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামিও যদি হয়, জেলে যারা আছে তারা তো প্রশ্নই ওঠে না, সাজার তো প্রশ্নই ওঠে না, যারা আসামি হিসেবে নাম তালিকা হচ্ছে তারাও সংসদ নির্বাচনে বা অন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
তখন জাতীয় পার্টির নাম লেখে নাই, 14 দলের নাম লেখে নাই, তখন এই যে ওনারাকে মুখে কুলু পাঠছিল, জনগণের সাথে ওনারা ব্ল্যাকমেইল করে এই রাজনীতিবিদগুলি। এরা হলো চরিত্রহীন লোক। যখন গণশুনানি হলো, বিএনপি ছিল, জামাত ছিল, এনসিপি ছিল, ইসমাইল সম্রাট ছিল, সবাই ছিল, তখন তারা কেন কথা বলেনি যে এআরপিও মানি না? এআরপিওতে যে গণহত্যাকারীরা যেমন এমপি বা কোনো নির্বাচন করতে পারে না, সেখানে 14 দল, জাতীয় পার্টি এবং হাসিনার সাথে তারা নির্বাচনে 24 সালে অংশগ্রহণ করছে যে সমস্ত দল, তাদের সকলকে নির্বাচনের বাইরে রাখতে হবে। আরপিওতে এটা আপনারা সংশোধন করেন, বলেন নাই তো। এলো রাজনীতির ব্যবসা। এখন কি হয়েছে, ওখানে কিন্তু কয়নি। এখন বিএনপি, জাতীয় পার্টি কোন, জামাত কোন, এনসিপি কোন, ইসমাইল সম্রাট কোন, এরা হলো এটা পুঁজি করবে। পুঁজি করে কবে যে না আমরা তো এটা কইছিলাম, আমাদের কথা শুনে নাই, হ্যাঁ আমরা এটা এসে হইছে সে হইছে, এগুলো হলো ভোটের কেরিকাচারি করবে। আসলে যে আরপিও গণশুনানি হয়েছে সেখানে আপনি উপস্থিত ছিলেন, এটা স্টেটমেন্ট আছে, আপনি বলবেন যে আমি কি বলছি, আপনারা যা বলছেন সেগুলো কিন্তু স্টেটমেন্ট আছে, সেগুলি রেকর্ডিং আছে, লিখিত আছে, আমরা সার্চ দিলেই কিন্তু পাবো। কিছুদিন পরে এগুলি আসবে, আমাদের নির্বাচন কমিশনের এই সমস্ত বিষয়গুলি আসবে। আমরা ইউটিউবে বা অন্যান্য এতে সার্চ দিলে, হ্যাঁ গুগলে সার্চ দিলে এগুলি অটোমেটিক পেয়ে যাবো, ডাউনলোডও করে নিতে পারবো। দেখেন এখানে এই জামাত ইসলামী, এনসিপি, বিএনপি কেউ কি বলছে যে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে হবে এবং 14 দলকে বাইরে রাখতে হবে, যারা 24 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে সে সমস্ত দল নির্বাচন করতে পারবে না? দেখেন তাদের রেকর্ডিং শুনে দেখবেন যে না, এক জোড়া বলেনি। একজন তো দলের প্রধানই আছে আমার সাথে, আমি ওনার সামনেই বলছি তো, একজনও আমরা বলেনি। বলেছি রবি ভাই, আমরা বলেছি, এবং আমি বিশেষ করে আমাদের দলের প্রতিনিধি আমরা চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে উনাকে আকুল আবেদন জানিয়েছি যে আপনি নতুন যারা জুলাই অভ্যুত্থানের সাথে ছিল এরকম 10টা দলকে নিবন্ধন দেন, যারা খুনি হাসিনার জোটে ছিল সেই 10টা দলের আপনি নিবন্ধন কেটে নেন, আপনি তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেন। তিনি বলেন যে আমি যদি করি তা আদালত তো আবার তারা আদালত থেকে নিয়ে আসবে, এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, ইনিয়ে বিনিয়ে তিনি রাষ্ট্রের কথা বললেন। একদম আমি তো আপনাকে ওপেন টকশোর মধ্যে বললাম, আমরা উনাকে মানে যত বিনয়ী হওয়া দরকার তত বিনয়ী হয়ে আমরা বলেছি যে আপনি অন্তত এই কাজটা করেন। যা জুলাই অভ্যুত্থানের সাথে যে রাজনৈতিক দলগুলো আবেদন করেছে নিবন্ধনের জন্য আপনি তাদেরকে দিয়ে দেন, আর খুনি হাসিনের সাথে যারা ছিল আপনি তাদেরকে নিবন্ধন বাতিল করে দেন, তারা নির্বাচন করতে পারবে না। খুনি হাসিনের দিল্লি চলে গেছে মানে ওই রাজনৈতিক দলগুলো চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ হয়ে গেছে। এটা আমরা স্পষ্ট ভাষায় তাকে বলেছি। মামলা করে দেন। উনি যখন বলছে যে মামলা করে দিব, তা আপনি মামলা করে দেন ওনার নামে, আপনারও তো সুযোগ আছে মামলা করার। খালি এক পক্ষ করবো, আপনি পারবেন না? আপনার তো নাগরিক, আপনার দলের প্রধান, আপনি মামলা করে দেন যে এই 14 দল এবং যারা নাকি 24-এ নির্বাচন করছে এদের সবের নিবন্ধন বাতিল করতে হবে, হাইকোর্টে নির্বাচন করে দেন, ইয়ে করে দেন, মামলা করে দেন, বাতিল করবো, ওর ঘাড়ে বাতিল করবো, আদালত বাতিল করতে করে। এখন আমি সেজন্যই বলছি যে আমরা শুধু খালি রাজনৈতিক রেটরিক কথাবার্তা বলি, নিজেরা নিজেদের স্বার্থের কথা বলি। সম্রাট যেভাবে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে, অনুনিবেদন করেছে, কিন্তু ভাই আমরা তো ছোট দল হিসেবে অনুরোধ করেছি, কিন্তু বিএনপির পক্ষ থেকে তো আমি ওইটা একবারও বলা বলছি। হয় না যে জাতীয় পার্টিকে নির্বাচনে চাই না বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে। ভাই আমার বিএনপি একবারও বলে আমার নাই কথাটা কোথাও। ভাই আমার কথা শুনেন না আপনি, আমি কি বলতেছি আপনি শুনুন। আমি আপনার মতো বলি না তো, আমি আমার মতো বলি। সে তো হলো একটা ছোট দলের প্রধান, তাকে অনুনয় করতে হয়েছে, ছোট হইতে হয়েছে। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি তারা তো দমক দিলেই ব্যয় হয়ে যায়। তারা দিছে কিনা দমকটা? দেয় নাই, বিএনপি দেয় না। দেয় নাই ভাই। দিলে নির্বাচন কমিশনের গাড়ে এত মাথা নেই যে এই দলগুলি অন্তত পক্ষে এই মুহূর্তের জন্য 3টা দল যদি কোনো বিষয়ে ঐক্যমত হয়ে যদি কাউকে কোনো কিছু ইনসিস্ট করে, সেইটা মানতে বাধ্য, কারণ জানে এই 3 জনের যে কোনো একজন ক্ষমতায় আসবে। সেহেতু তারা ভয়ের চোটে হইলেও এই কাজটা করতো। কিন্তু ওই যে ইসমাইল শর্মার তো ক্ষমতা আইব না, এ তো জানি। এই যে তার হাতে ধরছে, তারা সার কইছে, এ তো মহা খুশি, তার কথা শুনবে কেন? তো সেই জন্য আমি বলছি যে ভাই শেষ করছি তো ভাই, শেষ করছি, এই জন্যই শেষ করি না যে দুর্ভাগ্য আমাদের, আমরা মুখে যা বলি কাজে আমরা তা করি না, শুধু বড় বড় কথা বলি।
এর সবাই বল এই কথা মালা থেকে বের হয়ে আসতো, বাস্তবটা বলতো। কেন ইসমাইল সম্রাট আজকে নিবন্ধন পাবে না, তারেকরা কেন নিবন্ধন পাবে না? আপনি ইয়ামিন রে কোটি কোটি টাকা মেরে দিচ্ছে জনগণের, ওই বেটারে আপনি নিবন্ধন দিয়ে দিলেন কিসের কারণে? কয়টা অফিস আছে, কোথায় ওর অফিস আছে? আমি কোনো জায়গায় কার্যালয় ওর, ও হলো মানুষের টাকা মেরে লয়ে গেছে গা। ও খালি ওর লোকেরা খালি কইব, ওর লোকে করে তো আমাদের দেশের জনগণের খুঁজে কোন ডেস্টিনি দেখে কিনা, দেখলে মেরে আরম্ভ করে। আর হে বেটার আপনি নমিনেশন দিচ্ছে, হে বেটার কোন অফিস আছে আমার দেখান তো। এখন যারা জুলাই যোদ্ধা, যারা এই প্রজন্মের ছেলে, তারা দল করছে, তাদেরকে দেন, রাজনৈতিক চর্চাটা করুক। সেটা তো আপনারা দেননি। এটা জনতা দল, তারা রেজিস্ট্রেশন দিয়েছে, কিসের ভিত্তিতে দিলে? জনতা দলের কোন তার নামগন্ধ নাই, হুদা ছিল জনতা দলের এক সময় এটার সভাপতি, একটা ওয়ান ম্যান শো, ওই দিলীপ বড়ুয়া। দিলীপ বড়ুয়ার এই নিবন্ধন আপনি কিভাবে রাখলেন? দিলীপ বড়ুয়া ছাড়া দিলীপ বড়ুয়ার সেক্রেটারিও নেই, কিন্তু হেয়ার দলের নিবন্ধন আছে। ওয়ারেস সম্রাটের বা তারেক দলের নিবন্ধন নেই, দিলেন না। অবিচার করা হয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। হাসিনা বা আমার একটা ভুল হয়েছে তো, স্লিপ অফ টাং, আমি কথাটা বলতে যাই স্মরণ রাখতে পারিনি। কবি নজরুল শ্যামা সঙ্গীত লিখেছেন, শ্যামা সঙ্গীত। আমি কথাটা কীর্তন বলে ফেলেছিলাম, আমি দুঃখিত।